আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আবার ঈদের কেনাকাটা করার জন্য আমরা চলে গেলাম আজকে। ঈদ তো চলে আসলো, যাব না করে এই গরমে, তারপরে আবার রোজার মধ্যে যেতেও ভালো লাগছিল না, কিন্তু ছেলে আছে, একটু ছোটোখাটো বাজার না করলে ভালোও লাগে না, তার জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন ঈদের বাজার এত ভিড় হচ্ছে, রাস্তাতে পার করে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। আর ভিড়ের মধ্যে আসতে ভালো লাগছিল, চারিদিকে ঈদের আমেজ, বেশ ভালোই লাগছিল। আমরা ফার্স্টে ডিসাইড করছিলাম যে কোথায় যাব, দিয়ে মনে হয় দুজন মিলে আবার ভাবলাম যে চলো সুনিতাতেই প্রথমে যাওয়া যাক। তারপর এতে চলে গেলাম, ওখানে আমরা পৌঁছেও গেছিলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তারপর ওখানেও গাড়িটা সাইড করে দিল। আমার তো ছেলে গিয়ে দাঁড়িয়ে গেছে, ওর তো পুরো চেনা হয়ে গেছে, বারবার গিয়ে গিয়ে তারপর ও নিজে দৌড়ে চলে গেছে ভেতরে। আমাদের আরও সদস্য যারা, ওরাও দেখছি যে চলে এসছে। আমরা সব বাইকে এবার যাওয়ার জন্য ছড়িয়ে ছিটিয়ে আসার মতো, গিয়ে দেখছি ওরাও ওখানে হাজির হয়ে গেছে। যাই হোক, আমি গিয়ে তো ছেলের কালেকশন দেখছিলাম, একটাও পছন্দ হচ্ছিল না ওখানে। মানে আমরা যদিও ঈদের জন্য লাস্টের দিকে বাজার করতে আসলাম, কিন্তু তা দেখছি যে সব কালেকশনই প্রায় বেরিয়ে গেছে। আমি দেখাচ্ছিলাম যে যে জিনিসগুলো নেব, বাট ওগুলো হলো না, পছন্দ হলো না। দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসারই প্ল্যান করছিলাম, যে যেহেতু কালেকশন হলোই না, সেখানে থেকে কী করব। তারপর আমরা ঢুকে গেলাম এম বাজারে গিয়েও দেখাশোনা করেছি, কিছু কেনাকাটা করেছি, যদিও ওখানে মোবাইল পারমিশন ছিল না, তার জন্য মোবাইলটা অফ করে ভেতরে ঢুকতে হয়েছিল। যাই হোক, ওখানে ছোটোখাটো কেনাকাটা করে এসছি, আর তারপর আবার চলে গেলাম ওখান থেকে। যেগুলো হলো সেগুলো নিলাম, নেওয়ার পরে আবার চলে আসলাম ওখান থেকে। আবার ভাবছিলাম যে আবার কোথায় যাব, কোন দোকানে যাই। অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে বাজার করছিলাম, আর ঈদের বাজারে মানে ঘুরে ঘুরে জানি যে ঘুরে ঘুরে বাজার করতে হবে, আর এই রোজা মুখে তার জন্যই বেশি আরও আলসি লাগে, যে আবার রোজা মুখে যাব, এই রোদ গরমের ভেতরে আবার ঘুরে ঘুরে বাজার করতে হবে। তাই বলে যাই হোক, আমরা মেসার্স শ্যামল কুমার মোদক দোকানে চলে আসলাম। সেখানে দেখাশোনা করছিলাম। আমাদের আরও পুচকি সদস্য ছিল, ওদের জন্য দেখছিলাম। যাই হোক, এইখানে সব থেকে আমার তো এমনি মেয়েদের কালেকশন দেখলে খুবই ভালো লাগে, তবে এইখানে এই রেড কালারের ড্রেসটা ছিল, এটা খুবই সুন্দর ছিল, মানে পুরো চুমু আর কি। বাট আনফর্চুনেটলি ওটা আমাদের নেওয়া হয়নি, অ্যাকচুয়ালি সাইজে হচ্ছিল না, তার জন্য নেওয়া হয়নি। এই যে আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে গেছি, ওখানেই ছিলাম। আর দোকানে প্রচুর ভিড়ও ছিল, যদিও ভাবছিলাম যে আমরা যেই টাইমে গেছি সেই টাইমে হয়তো ভিড় হবে না, বাট তবুও ভিড় ছিল দোকানে। তারপরে ওখান থেকে সোজা আমরা এই যে নাইটি হাউসে চলে এসেছি, এখান থেকে কিছু নাইটি নেব বলে। দিয়ে এখানে বেশ ভালোই ছিল নাইটিগুলো, যদিও প্রত্যেকটা এখানে প্রায় আমি এখান থেকে নিয়ে যাই নাইটিগুলো, বাট এসে ওখান থেকে নিয়েছি কয়েকটা নাইটি। ওখানে কাকু দেখে হাসছিল যে কী ব্যাপার, অনেকদিন পরে গেছি আবার নতুন করে, কারণ যখন আসি তখন তো অনেক কটা করে একসাথে নেওয়া হয়ে যায়, ওগুলো ছিঁড়তে অনেক দেরি হয়ে যায়, তার জন্য আবার দেরি হয়ে যায়। এই যে এখানে প্রত্যেকটা কালেকশান ছিল, দেখানোর চেষ্টা করা হলো। এগুলো প্রায় মানে ভালোই সুন্দর ছিল, প্রিন্টগুলো সুন্দর ছিল। আর অ্যাকচুয়ালি নাইটির প্রিন্ট ভালো না লাগলে না পরতেও ইচ্ছে করে না। যাই হোক, ওখানে কাকু খুলেও দেখাচ্ছিল। যে এখানে একটা বাটি প্রিন্ট টাইপের একটা নাইটি ছিল, এই নাইটিটাও বেশ সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, ওখানে যে কালেকশনগুলো আমরা দেখলাম প্রত্যেকটা প্রায় ভালো ছিল, মানে পছন্দ হবে না এরকম নেই যে পছন্দ হবে না, কিছু না কিছু তো পছন্দ হবে। আর যেহেতু মাঝে মাঝে আমি গিয়ে নিয়ে আসি, এই ইদানিং একটু দেরি হলো যেতে, যে না একবারে ঈদের বাজারে যাব, আর ঈদের বাজার থেকে নেবো বলে আর কি একটু দেরি করে আসলাম। আর রোজা রাখা অবস্থাতে গিয়ে একদমই ভালো লাগে না বাজার করতে, তাই আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে নাইটি নিয়েছি, যেগুলো পছন্দ হয়েছে সেটাই নিয়েছি, নিয়ে শর্টকাট বেরিয়ে গেছি।